বিয়ের খাবারে ছিল না খাসির মাংস, আর তাই বিয়ে না করেই চলে গেছেন বর। এমন ঘটনা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ভাবুন তো, বিয়ে বাড়িতে বর পক্ষের সামনে সাজানো হলো বিশাল এক থালা, নানান পদের খাবারের মাঝখানে রাখা আস্ত এক খাসি। বাংলাদেশের অনেক এলাকায় বিয়ের আয়োজন মানেই যেন এমন দৃশ্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বিয়েতে আস্ত খাসি দেওয়ার এই প্রচলনটা আসলো কোথা থেকে? এর পেছনে রয়েছে আমাদের পুরনো বিয়ের খাবারের সংস্কৃতি। বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজে সাগরানা বা সাগরানা থালা নামে একটি ঐতিহ্যবাহী আপ্যায়নের রীতি রয়েছে। একটি বড় থালায় বর এবং বরযাত্রীদের জন্য সাজানো হয় নানান ধরনের খাবার, আর সেই আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে আস্ত ভুনা কিংবা রোস্ট করা খাসি। কিন্তু প্রশ্ন হলো, খাসি কেন? আগের দিনে বিয়ের মতো বড় আয়োজনে একটি আস্ত খাসি জবাই করে অনেক মানুষকে খাওয়ানো ছিল তুলনামূলক সহজ এবং প্রচলিত পদ্ধতি। একই সঙ্গে একটি আস্ত পশু পরিবেশন করা ছিল আতিথেয়তা, সামর্থ্য এবং সম্মান দেখানোর বড় প্রতীক। অর্থাৎ কনেপক্ষ যেন বলছে, বর এবং বরযাত্রী আমাদের বিশেষ অতিথি, তাই আপ্যায়নেও থাকবে বিশাল আয়োজন। এই রীতির সঙ্গে শুকরানা ভাত কিংবা আনন্দ কৃতজ্ঞতার ভোজের ধারণারও সম্পর্ক পাওয়া গেছে। সময়ের সঙ্গে লোকমুখে এবং সামাজিক ব্যবহারে এর রূপ বদলেছে, আর বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন রীতি। তবে একটা বিষয় পরিষ্কার, বিয়েতে আস্ত খাসি দেয়া ইসলামের কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। এটি মূলত অঞ্চল ভেদে গড়ে ওঠা সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য, আর সেই ঐতিহ্যই এখন অনেকের কাছে বিয়ের আনন্দের অন্যতম অংশ। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।